পরের মেয়ে না, ওটা নিজের মেয়ে ভাবেন। এইটাই শাশুড়িদের দোষ, ওই বৌমা এলেই শুধু পরের মেয়ে ভাবে, ওটাকে নিজের মেয়ে ভাবা যায় না। শাশুড়িদেরকে যতই করেন, শাশুড়ি একদিন কিছু হলো না কেন রাগ করে আর খাবে, বৌমার উপরে রাগ করে। বৌমা মানে তো মেয়ে না, মেয়ে তো। কেমন আছে? ভালো নেই? বসেন বসেন, আমি বসছি, বসেন। হাতে ব্যথা, ডাক্তার দেখাননি? লেগেছিল না, হঠাৎ একটু কমলো। হ্যাঁ, ওষুধ খেয়ে একটু কমেছে। আপনার ছেলে মেয়ে নেই? আচ্ছা, এই বাড়িটা? হ্যাঁ, এনাদের অবস্থাও তো ভালো না। কি করেন? এমনি কাজ করে মাঠে। মাঠে কাজ করার জায়গা সরকারের? আর ছেলে নিজের জায়গায় থাকে? তাহলে ছেলে দেখাশোনা করে? করে না? কথা টথা নেই? বৌমা দেখে না? সময় সময় দেখে? ভয় করছে। বলছি খাওয়া দাওয়া কি করে চলে? লোকে দেয়? মানে চাইতে যাও না, ওই পাড়ার লোকজন দেয়? আর মরিচ টরিচ তুলতে যায়, মরিচ বাহাদুর তোলা হয় না। কি তুলতে যায় বলছে? জমিতে মরিচ তুলতে যায়, সবাই ডাকে তো, দিয়ে ওসব তুলে নিয়ে আসে। দিয়ে নিয়ে আসার পরে তখন ওইতে ওদের কিছুটা চলে, তাই। আচ্ছা আচ্ছা, ওইভাবে ওই জমিতে কেউ বললে তুলে নিয়ে আসে, তখন কিছুটা চলে। ওই মালিককে দেয়, আর মালিক তখন পয়সা দেয় কেজি হিসাবে, হয়তো 15 টাকা কি 10 টাকা 5 টাকা এরকম দেয়, তখন হয় ওদের। আজকে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাইছি। কি রান্না করেছেন? কি বলছে? আমি ওনার কথা কিছু বুঝতে পারছি না। খাবার করেছে বলতে গেলে ওকে দিয়েছিল ওর দিদি, আর দিয়ে গেছিল খাবার রাত্রেবেলায়, সেই খাবার খেয়েছে। আর হচ্ছে ওটা রাত্রে খেয়েছে, সকালবেলায় ওটা খেয়ে আছে, তাই বলছে। ও কালকে রাতে দিয়ে গেছে? হ্যাঁ, রাতে সেটাই ছিল, আর সকালে খেয়েছে। আর কিছু খাওয়া হয়নি? খাওয়ার পরে আমি ওনার কথা কিছু বুঝতে পারছি। বলছে কেউ দিলে কেউ ডাকলে খায়। ওনা বলতে চাইছে যে আমাকে যদি কেউ সাহায্য আমাকে এখন কেউ চাল টাল দেয়, খাবার টাবার দিলে নিবো, তাই বলছে ও। আচ্ছা, তাহলে আমি যদি বাজার করে দিই তাহলে সুবিধা বেশি হবে, সেইটা বলছেন? আচ্ছা আচ্ছা, কিছু মনে করেন না, আমি কথাগুলো না বুঝতে পারছি না। আমি না কথাগুলো বুঝতে পারছি না বলে ওদের জিজ্ঞাসা করছি। আপনি বৌমা একটু দেখেন না কেন? তাহলে প্রতিদিন আপনাদের যদি খাবার জোটে, তাহলে উনার কেন জোটে না? আপনার মা হলে পারতেন। এই যে এই ঘরটাই আপনি আছেন, আর পাশের ঘরে আপনার মাকে রেখেছেন, আপনার মা রাস্তার পাড়ার কেউ দিয়ে গেলে খাচ্ছে, না হলে খাচ্ছে না। না না, দেন তো। আপনাদের বাড়িতে কে কে আছে? আর কে আছে? তাহলে আপনারা দুজনে থাকেন? আচ্ছা, আপনাদের অবস্থাও খুব ভালো নয়। এবার খেটে খায়। এবার আপনার বাড়িতে যদি আরেকটা কেউ থাকতো, খেতেন তো 3 জনায় 3 বেলা, তাই না? হ্যাঁ, তাহলে উনার তো চলবে। কয় কটা খাবে উনার, আর কদিনই বা থাকবে, তাই না? আপনিও তো একদিন এই না না, একটা দিন তো আপনারও এইরকম বয়স আসবে, তাই না? তাই না? ওপরে তো একজনে বসে আছে, এটা মনে রাখতে হবে তো। না, শাশুড়িদেরকে যতই করেন, শাশুড়ি একদিন কিছু হলো না কেন রাগ করে আর খাবে না। কিছু হবে কেন? একটু রাগ করলো, আমি কি বলি, বৌমার উপরে রাগ করে? বৌমা মানে তো মেয়ে না? মেয়ে তো। তাহলে আজকে যদি এটা আপনার মেয়ে হতো, তাহলে তো মানিয়ে নিতেন। তাহলে এটা পরের মেয়ে বলে মানাবেন না, তা করলে তো হয় না, তাই না? উনার একটু রাগ হলে আপনাকে বললো, আপনার একটু রাগ হলে, মা মেয়ে থাকলে যেটা হয়, তো মা মেয়েরও তো ঝগড়া হয়, হয় না? তাহলে আপনি কি প্রতিদিন দেবেন? আমার কথা হচ্ছে, আজকে আপনিও তো কোনো মায়ের সন্তান। আপনার ভাইয়ের বউ যদি বাড়িতে মাকে এরকম করে রেখে দেয়, আপনার কষ্ট হবে তো, তাই না? হবে না? তাহলে আপনি যদি ইনাকে দেখেন না, উপরবেলা ঠিক আপনার মারও ব্যবস্থা করে দেবে। আমি সামনে বলি তো, আমার জুটলো আরো জুটবে সেটি। হ্যাঁ, আপনার যদি এইটুকু জোটে, তার থেকে ভাগ করে খাবেন। আমি তো বলি আমার জুটলো আরো জুটবে। কথা দিলেন তো? সাথে মানে চলে, তাহলে আমি দেবো, আমি তো বলি।
মানিয়ে আপনাকেও মানিয়ে নিতে হবে, আমি তো মানবই, হ্যাঁ ওনাকেও মানিয়ে নিতে হবে। তাহলে কথা দিলেন তো যে এবার থেকে প্রতিদিন 3 বেলা খেতে দেবেন? হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় আমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, আমাকে জানাবেন, কিংবা ইনাদের জানাবেন, ইনারা আমাদের খবর দেবে। আমি তো দিবই খাবার, আর তো বলছি না রাগ করলাম দেব আর দেওয়ার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। আমি আমার মতন কেউ হবে না, আমি দিব, সবাই জানে। আমি বলছি না আপনি খারাপ, আপনি ভালো। করেন আশেপাশ করে মানুষ না না, আপনি ভালো, অবশ্যই ভালো দেবেন। খায় না, রাগ বেশি, সুজন না, হ্যাঁ লজ্জা করে আমরাও যদি বলি কেউ যে যদি খাও না দিতে গো চায় দিকে, তো এই কটা লেও না, না দিতে খাই চায়। কে? আমার খালাম আচ্ছা, আপনার খালামা হয়। লজ্জা করে। খাবে না কেউ, বলে টপ করে খেতে চায় না। আচ্ছা, তাহলে আমার কথা শোনেন, তাহলে রাস্তায় এও দিয়ে যাচ্ছে সেটা খাওয়া লজ্জার, নাকি ছেলের বউর কাছে খাওয়াটা লজ্জার? লজ্জা কিসে? খেতে হবে। তাহলে প্রতিদিন খেতে দেবে, আপনি খাবেন তো? যে কদিন হ্যাঁ? বাড়ি খেতে হবে। খাবে না তো খাইতে পারবে ও। খাইতে পারবে। আপনি আমার দিকে তাকান, বলছি আপনি যদি আমি ওনাকে বলে ওনাকে ব্যবস্থা করে দিই, আপনি খাবেন তো ওনার কাছে? খাবো না কেন? খাইতে হবে। আল্লাহ কপাল মন্দ করে না। না, মন্দ করেনি, এই তো এটা তো ছেলের বউ, মানে তো একটা মেয়ে। নেই তো। তাহলে ছেলেকে যেরকম ভালোবাসতে হবে, বৌমাকেও তেমন ভালোবাসতে হবে। আমার মা বাপ নাই। কার? আপনার মা বাবা নেই? না, মারণ। তাহলে এটাই মা ভাববেন, অন্যায় করলে ভুল করলে মানিয়ে নেবেন, আর আপনিও ওনাকে মেয়ে ভাববেন, ভুল করলে মানিয়ে নেবেন। তবে বেশি ভাত দিতে হবে মেয়ে। এখানে আপনার এখন যে বয়স, আপনি সারাদিন বসে থাকবেন, এই পাড়ায় গল্প করলেন কি হাতে কিছু কাজ করলেন, বৌমা খেতে দেবে, খাবেন। একটু টুকটাক একটু সবজি কেটে দিলেন, বসে বসে মিলেমিশে থাকেন, দেখেন কত শান্তি। আমি ধরো যে আমার রাগ বেশি তো। রাগ বেশি করলে হবে? তবে আমি একটু কোনো কথা বললাম আমার সহ্য নেই না। খাইতে না পেলেও কাউরের বাড়ি যাবে না, যতটা হবে না, কি কাউরের বাড়ি যাবে না খাইতে না পেলেও। না খেয়ে থাকবে। ও ভাবছে যে যতটুকু পারি ততটুকু সমস্যা হয়েছে আমি কেউ তাই বলি ও খাই বলবে আসো দিনই নিতে, ও চলবে সব যাবে না। জায়গায় করবে। মান সম্মান বেশি। হ্যাঁ, যাবে তাহলে কারোর বাড়িতে তুমি খেতে যাবেন না, তাহলে বৌমা দিলে তো খাবে, সেটা তো লজ্জার নয়। বাড়ি যাবে না। একটা ও মরে যদি যায় তাহলে চলে কি করে? আমরা কতদিন ডাকি যাবে না। তোলে এভাবে মানে নিজে খেটে খাবে, স্বাধীন চেতা। নিজের মনে তুলবে, কোনটা কি করবে, একেবারে রাগ করবে, কি খাবে না, হলে ওকে দিয়ে গেলে এবার আপনি আমাকে বলুন, মন খোলাসা করে বলুন, সবাই এখন আছে, যেটা বলবেন সেটাই, যে আপনি নিজে ওই মরিচ ইয়ে করে যেটুকু হবে সেইটা খাবেন, নাকি বৌমা দিলে খাবেন? সবাই খাতে হবে। সবাই খাতে হবে। দুনিয়ায় তো সবাই শাশুড়ি বৌমা খায়, কোন শাশুড়ি লজ্জা লাগে? ছেলেকে মানুষ করে ভবিষ্যতে তো মাকে দেখবে বলে, আচ্ছা। তাই না? তাহলে খাবেন তো? খাও না কেন? যাই তো, দিন দিয়ে খাবো। তাহলে আপনি প্রতিদিন দেবেন? হ্যাঁ, সমস্যা নেই তো কোনো? সমস্যা হবে না। আপনারা যেটুকুনি পারবেন, আপনাদের যেমন জুটবে তেমনই দেবেন। বৌমার সাথে খারাপ ব্যবহার করবেন না, কেমন? না না, হ্যাঁ, পরের মেয়ে না। পরের মেয়ে না, ওটা নিজের মেয়ে ভাবেন। হলো হলো নিজে। এইটাই শাশুড়িদের দোষ, ওই বৌমা এলেই শুধু পরের মেয়ে ভাবে, ওটাকে নিজের মেয়ে ভাবা যায় না। আর এখন ওর মা বাপ না, এখন দুজন মেয়ে বিলি ভাবি। একটা মানুষ খারাপ হলে শুধু ভালোবাসা দিয়ে গেলে না, সেই মানুষ অটোমেটিক তাকে ভালোবাসবে। আপনি তো মা, তাহলে কিছু ভুল করলে মানিয়ে নিতে হবে, পরের মেয়ে কোথায়? লিখে হবে তো, কি করবো আল্লাহ। তাহলে খাবেন তো? এবার থেকে দেবে? খাবার না কি করবো? তাহলে এবার থেকে আপনি দেবেন, বুঝেছেন? প্রতিদিন দেবেন, যেদিন না খাবে কোনো সমস্যা হবে এদের ফোন করে তাহলে জানাবেন, তাহলে আমি সেদিনকে আবার আসবো। খাবে, রাগ করবে, তাই ভাই তো। একসাথে থাকতে গেলে একটু তো ঝামেলা হবে, মা মেয়ে থাকলেও তো হয়, তাই না? না বেশি তো হয়। আর খাবে না তো 3 দিন 4 দিন আর খাবে, কেউ দিলেও খাবে। রাগ হলে আর খাবে। অত রাগ করতে নেই, ঠিক আছে? ওর একা রাগ করতে হবে না, একবারে দূর করে দিতে হবে। রাগ একদম দূর করবে, এই সবাইকে নিয়ে আনন্দ করে ভালোভাবে মিলেমিশে থাকবেন, কেমন? আমি কাছে ঝামেলা করবো না। হ্যাঁ, ঝামেলা করবেন না, ঠিক আছে? নিজের পেটের ছেলেও যা, ও মেয়েও তা। ঝামেলা করবো না। আর কখনো বৌমা ভাববেন না, নিজের মেয়ে ভাববেন, তাহলে সত্যি তাহলে এই সমস্যাগুলো হয় না। আর বৌমা তো এক কথাতেই বললো যে দেবে খেতে। কপালে যেদি দেখেছে সেদি মা বাপও ই করতে পারবে কি? যদি মনটাকে ঠিক করে যদি মানিয়ে নেওয়া যায় হ্যাঁ সবটাই সহজ। ওই তো নিজে স্বীকার করলো যে হ্যাঁ, রাগ বেশি, ঠিক আছে? আর রাগ করতে হবে না, ঠিক আছে? শোনেন, ছেলে মেয়ের দায়িত্ব মা বাবাকে দেখা, ছেলে মেয়ের দায়িত্ব মা বাবাকে দেখা।
আর আপনি এইভাবে পড়ে থাকবেন, যদি ভালো না লাগে কথা বলেন না, যেন না, খাবারটা দিয়ে যাবে, আপনি খাবারটা সেই ভালোভাবে দেবেন, ভালোভাবে দিয়ে যাবেন, খেয়ে নেবেন, কারণ খাবার জিনিস তো ওই এসে ইয়ে করে দিয়ে দিলেন সেটা তো আর খাওয়া যায় না। ঠিক আছে, আমি বলে দিলাম, তাহলে সমস্যা নেই তো? সমস্যা কি? হ্যাঁ সমস্যা কি? হ্যাঁ, তাহলে কিন্তু আর রাগ হবে না তো? এতগুলো পাড়ার লোক কিন্তু সবাই জানলো, আমাকে তাহলে ফোন করে বলবে, আমি কিন্তু তখন আবার আসবো, যে তখন কিন্তু খুব বকে যাব। বুঝতে পেরেছেন? সবই করছি। তাহলে মন খারাপ কিসের? আমাদের হাত ঠান্ডা আমার হ্যাঁ, হাতে সমস্যা? আপনাকে যদি আমি পয়সা দিয়ে যাই, ওনাকে নিয়ে গিয়ে ডাক্তার দেখাবেন? হ্যাঁ, নিয়ে গিয়ে হবে? বৌমাকে যদি পয়সা দিয়ে যাই, ডাক্তার দেখাবে? হ্যাঁ, কমছে না তো এতদিন? এমনি ডাক্তার দেখিয়েছেন তো, তাই কমেনি। ভালো ডাক্তার, বৌমাকে আমি টাকা দিয়ে যাচ্ছি, বৌমা ভালো ডাক্তার দেখিয়ে দেবে। ঠিক আছে? আর রাগটা কমাবেন, পাড়ার লোক সবাই জেনে গেল এত রাগ, এবার কিছু হলে আমাকে খবর দেবে, তখন এসে কিন্তু আমি বকে যাব। ঠিক আছে? তোমরা কথা বলছো, আমার ভালো লাগছে না। আমরা কথা বলছি, ভালো লাগছে? আচ্ছা, আমি মাঝে সাঝে আসবো, তখন দেখা করে যাব। আমি বৌমার থেকে এসে খবর নিয়ে যাব, পাড়ার লোকের থেকে খবর নিয়ে যাব, কতটা রাগ কমেছে আর কতটা ভালো আছেন। ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। ঠিক আছে, বৌমাকে আমি 1000 টাকা দিয়ে গেলাম। ঠিক আছে? ডাক্তার ওষুধ দেখিয়ে হাত ভালো করে দেবে। ঠিক আছে? এনে দেখবেন। হ্যাঁ, মায়ের মতো আপনারও তো মা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনার যেটুকু জুটবে সেটুকুই দেবেন। কোনো সমস্যা হলে ইনাদের জানাবেন, আমাদের জানাবে। ঠিক আছে? ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, বৌমা খাবার দিলে ভালো করে খাবার নিতে হবে। বৌমা বলছে যাতে ভালো করে খাবার নেয়, বলে যেতে আমাদেরকেও তো ভালো করে তাহলে খাবার নেবেন। হ্যাঁ, আসি। তোমরা আসো। আসবো আসবো, আমি ভালো আছেন এইটা দেখতে আসবো একদিনকে। বৌমা বলবে, পাড়ার লোকে বলবে এখন রাগ কমেছে, ভালো করে খায়, বৌমার সঙ্গে গল্প করে। একটু বৌমার হাতে হাতে সবজি টবজি কেটে দেবেন। ও করতে হবে না, ও শুধু ভালোভাবে খালি বের বেড়াবে, ও যদি রাগ না তাহলে দেখেন বৌমা কি বলছে, শুধু বেরিয়ে বেড়াক, টাইমে এসে আমার কাছে খেয়ে নিক। পাড়ার লোকও তো বলছে বৌমা দেয়। হুকুম করে না। হ্যাঁ, হুকুম করে না। ঠিক আছে না, আর পাড়ায় যে বেরিয়ে বেড়াবে, পাড়ায় গিয়ে যেন বৌমার নামে কারোরকে কিছু বলবেন না, বলবেন বৌমা ভালো। এগুলো বলুক, আমি কাহবে। ঠিক আছে? পাড়ায় পাড়ায় বৌমার নামে খারাপ কিছু বলবেন না। না না। আসছি। হ্যাঁ দিদি, দেখবেন। ঠিক আছে।